আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল আহজাব এটি মাদানী সূরা। এই সূরাটি মদিনায় আহজাবের যুদ্ধের পরে নাজিল হয়েছে। একটি যুদ্ধের নাম, একটি জিহাদের নাম আহজাব। আহজাব হলো হিজবুনের বহুবচন। হিজবুন মানে দল, হিজবুন মানে দল, আর আহজাব মানে অনেকগুলা দল, একটা দুটা না, মানে অনেকগুলা দল হওয়ার কারণে এটা আল আহজাব। আর এক দল হইলে সেটা হলো হিজবুন। এই সূরাটি আহজাব হওয়ার কারণ হলো আহজাবের যে যুদ্ধটি, সেই যুদ্ধটিকে কয়েকটি নামে নামকরণ করা হয়। সেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, আবার সেটিকে আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাবের যুদ্ধ বলার কারণ হলো এই যুদ্ধে কাফের মুশরিকদের বিশাল একটা অংশ, মানে অনেকগুলো দল, শুধু এতদিন যুদ্ধ হইতো মক্কার মুশরিকদের সাথে। বদর, উহুদ এগুলো হলো মক্কার মুশরিকদের সাথে, কিন্তু এই আহজাবের যুদ্ধটা শুধু মক্কার মুশরিকদের সাথে না, একেবারে ইহুদিদের বনু কায়নুকা, তারপরে বনু নজির, তারপরে আরো বনু গাতফান, বিভিন্ন অঞ্চল থেকে যত ইহুদি, খ্রিস্টান, তারপরে মুশরিক, যত দল, যত মত, যত সম্প্রদায়, শুধুমাত্র মদিনা মুনাওয়ারার শুধু ইয়াসরাবের একটি অংশ, যেই অংশে সাহাবায়ে কেরাম বসবাস করতেন, আর ইহুদিদের একটা গোত্র শুধু বনু কুরাইজা। এই বনু কুরাইজা আর মুসলিমগণ ছাড়া, মদিনাবাসী ছাড়া, আর সারা দুনিয়ার সকল কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে যে আক্রমণটা করেছিল, এই আক্রমণের নাম ছিল আহজাব, গজওয়ায়ে আহজাব। তাহলে সহজে বুঝতে পারে এটা কত কঠিন আক্রমণ, কত কঠিন এক যুদ্ধের নাম আহজাব। যেই আহজাবের মধ্যে যদি সেদিন ইসলামকে পিছিয়ে দিত, ইসলামকে যদি নিঃশেষ করে দিত, তো আজকে আমরা এই 1438 হিজরি সালে বাংলার জমিনে বসে এই ইসলাম, এই কোরআন, এই আল্লাহর দিন পাওয়ার সম্ভাবনা ছিল না। সেই দিনই দুনিয়া থেকে ইসলাম নিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই পৃথিবীতে বিজয়ী করবেন, টিকিয়ে রাখবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কয়জন মুমিনের মাধ্যমে এবং আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই আহজাবের যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। এবং বিজয়টা এমন বিজয় যেটা অকাল্পনিক, মানে কল্পনার বাহিরের বিজয়, যেখানে কোনো সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করা লাগে নাই। এরকম একটা যুদ্ধে তো সব সাহাবী শহীদ হয়ে যাওয়ার কথা, যেখানে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আক্রমণটা করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল রহমত, সেখানে কোনো সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করতে হয়নি। কাফেরেরাই নিজেরা নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি গজবে তারা নিজেরাই পালাইতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করেছেন। একটি বিষয় হলো আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ। আহজাবের যুদ্ধটা হয়েছে ৫ম হিজরির শাওয়াল মাসে, মনে রাখবেন। বদরের যুদ্ধ কোন সালে? ২য় হিজরির ১৭ই রমাদান। ২য় হিজরির ১৭ই রমাদান বদর। এগুলা মনে রাখবেন। এগুলার কারণে আমরা আল্লাহর দিন পাইছি। এগুলা না হলে, বদর, উহুদ, খন্দক না হইলে আল্লাহর দিন পাওয়ার সম্ভাবনা ছিল না। আল্লাহর দিন দুনিয়া থেকে মুছে যেত। যেহেতু এগুলার মাধ্যমে আমরা আল্লাহর দিন এই পর্যন্ত পেয়েছি, এজন্য এগুলাকে মনে রাখতে হবে। বদর ২য় হিজরির ১৭ই রমাদান, উহুদ ৩য় হিজরি, ৩য় হিজরির শাওয়াল মাস, উহুদ হলো ৩য় হিজরির শাওয়াল মাস। আর এই আহজাব বা খন্দকের যুদ্ধ এটাও হলো ৫ম হিজরির শাওয়াল মাস, মানে উহুদের ২ বছর পরেই এই গজওয়ায়ে আহজাব।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজওয়ায়ে আহজাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং এটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য দেখেন সূরা বদর, সূরা উহুদ নাই, কিন্তু অন্য কোনো সূরা তাবুক বা অন্য কোনো জিহাদের নামে কিন্তু সূরা নামকরণ করা হয়নি। এই আহজাবটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার আহজাবকে স্মরণ করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত একটি সূরার নামে রেখেছেন সূরা আল আহজাব। বনু কুরাইজার যুদ্ধ, বনু কুরাইজা যারা এই মদিনার মধ্যে একমাত্র ইহুদি সম্প্রদায়, এই আহজাবের যুদ্ধ যে সময় হয় সে সময় মদিনার একমাত্র ইহুদি সম্প্রদায় বনু কুরাইজা। কিন্তু এই বনু কুরাইজা এমন বিশ্বাসঘাতকতা করেছে, ইসলামের ইতিহাসে বিরল এক বিশ্বাসঘাতকতা। এই জন্য এদের ব্যাপারে এদের সাথে একটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার যুদ্ধ। এই বনু কুরাইজার যুদ্ধ হইল ৫ম হিজরির জিলকদ মাস, ৫ম হিজরির জুলকাদা মাসে এই ঘটনা হয়েছে। আবার এই বিবাহটা হয়েছে ৫ম হিজরির জুলকাদা মাসে। তাহলে এখানে তিনটা ঘটনা, একটা হলো আহজাবের যুদ্ধ ৫ম হিজরির শাওয়াল মাস, আরেকটি ঘটনা হলো জয়নব বিনতে জাহাসের বিয়ে, সেটাও এই ৫ম হিজরির শাওয়াল মাস, ৫ম হিজরির জুলকাদা মাস। বনু কুরাইজার যুদ্ধ এটাও ৫ম হিজরির জুলকাদা মাস। এই সূরার কথাগুলো বুঝতে হলে আগে কিছু পটভূমি বুঝতে হবে, না হয় এই সূরার কথাগুলো বোঝা যাবে না। ৩য় হিজরির শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসকে অন্যদিকে মোড় নিয়ে দেয়। মানে উহুদের যুদ্ধের কারণে, বদরের কারণে ইসলাম একদিকে অগ্রযাত্রা শুরু করলো, উহুদের কারণে আবার ইসলামের অগ্রযাত্রা অন্যদিকে পরিবর্তন হয়ে যায়। মানে উহুদের যুদ্ধে যখন সাময়িক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাময়িক পরাজয়, মুসলিমদের সাময়িক পরাজয়, এইটা দেখে চতুর্দিকে যতগুলো ইসলাম বিরোধী গোষ্ঠী ছিল সবাই মনে করলে এটাই মহা সুযোগ, এই সুযোগেই এবার মুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎখাত করে দেওয়া হবে। এটার জন্য একের পর এক মহা ষড়যন্ত্র শুরু করে দিল। উহুদের যুদ্ধে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত, তখন আবু জেহেলরা, যখন আবু সুফিয়ানেরা যখন চলে আসতেছে মদিনা থেকে উহুদের যুদ্ধের পরে, আসার সময় বলতেছে যে ইন্না আহাদা বাইনানা ওয়া বাইনাকুম ফিল মাওআদিল আকরাব, এই মুসলিমেরা, আগামী বছর তোমাদের সাথে আবার মোকাবেলা হবে, আবার দেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের এই হুঙ্কার শুনতে পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহত অবস্থায়, মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি ঘোষণা দিয়ে দাও আমার পক্ষ থেকে, ইন্নাল আহদা বাইনানা ওয়া বাইনাকুম ফিল আহদিল আকবার, আমাদের মাঝে তোমাদের মাঝে এই চুক্তি হইল আগামী বছর আবার এই উহুদের ময়দানে মোকাবেলা হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ঘোষণা দাও আমার পক্ষ থেকে, আগামী বছর আবার মোকাবেলা হবে ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন। দেওয়ার পরে এরা আবু সুফিয়ানেরা চলে আসতেছে, অনেক দূর চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন যখন মাথার রক্ত বন্ধ হইল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, যারা চতুর্দিকে এই আহত অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায়, কঠিন বিপদগ্রস্ত অবস্থায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন যে শোনো, আমাদের যে পরিস্থিতি আল্লাহ করেছিলেন, এই পরিস্থিতিতে তারা ইচ্ছা করলে আমাদের সবাইকে মেরে ফেলতে পারতেন এবং এই পুরো মদিনা তারা দখল করে যেতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার মধ্যে এমন এক চিন্তা ঢুকাই দিয়েছেন, এই জন্য তারা চলে গেছে। মানে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত, সাহাবায়ে কেরাম সব আহত, ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কি কঠিন বিপদ! সেই সময় তো তারা ইচ্ছা করলে সব শহীদ করে দিতে পারতেন, পুরো মদিনা তারা দখল করেও নিয়ে যেতে পারতেন, কিন্তু কিছুই করে না, চলে গেছে এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এরা কিছুদূর যাওয়ার পরে আবার এদের মাথায় নতুন বুদ্ধি আসবে, যে এরা বলবে যে চলো আবার মদিনা যাই, আবার আক্রমণ করে আমরা মদিনা দখল করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যে অবস্থায় আসো, এই আহত অবস্থায় এদেরকে পিছনে দৌড়াইতে হবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা মাথা নিয়ে, রক্ত
জর্জর করে বের হচ্ছে, বাঁধা এরকম মাথা। সেই আহত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হামরাউল আসাদ পর্যন্ত, হামরাউল আসাদ মানে মক্কার কাছাকাছি একটা জায়গা হামরাউল আসাদ, সেই হামরাউল আসাদ পর্যন্ত চলে আসছেন। এই আবু সুফিয়ানের বাহিনী এরা যখন ওখানে আসলো, কিছু দূর আসার পরে তাদের মাথায় ঢুকছে যে আমরা তো বড় ভুল করে আসছি, আবার তো যাওয়া দরকার, মদিনা আক্রমণ করা দরকার। তখন তারা খবর পাইল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আহত হয়ে শুয়ে নাই। সে আহত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামরাউল আসাদে এসে গেছেন আমাদেরকে দৌড়ানোর জন্য। তখন তারা ভয় পেয়ে আবার মক্কার দিকে চলে যায়। আল্লাহু আকবার। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মদিনাকে হেফাজত করছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন ফিরে। মদিনা যাওয়ার পরে আবার আগে যেগুলো মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপতো, এবার সেগুলো ব্যাঙের মতো লাফানো শুরু করছে যে মুসলমানদের বিপর্যয় এই মুহূর্তে, মানে সবাই এখন বড় শক্তিশালী। বনু গাতফান, নজদের একটা গোত্র ছিল বনু গাতফান। বনু গাতফান গোত্র ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। তাদের গোপন ষড়যন্ত্র যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। এই গোপন ষড়যন্ত্র যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ পেয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও ওই নজদের বনু গাতফানকে দমন করে সেখান থেকে উৎখাত করে আসো। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই সারিয়া বাহিনী সেখান থেকে বিজয় লাভ করে আসলেন। সুবহানাল্লাহ। ৪র্থ হিজরিতে না, এটা হলো ৩য় হিজরির ওহদের ২ মাস পরে, মানে শাওয়ালের পরে যুলকাদা জিলহজ্জা মাসে। এরপরে ৪র্থ হিজরি যখন আসলো, তখন দুটি গোত্র, সেই দুটি গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সেই গোত্র দুটি হলো আদল এবং কারা। এই দুটি গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসে বলল যে আমরা তো ইসলাম গ্রহণ করছি, কিন্তু আমাদের তো এরকম আলেম ওলামা নাই, কিছু আলেম দরকার। আপনার সাহাবীদের মধ্য থেকে ভালো ভালো কয়েকজন আলেম আমাদের এলাকায় পাঠিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ জন বড় আলেম, বিশেষজ্ঞ আলেম সাহাবীকে ঠিক করে দিলেন যে এই ৬ জন আলেম সাহাবী তোমাদের এলাকায় যাবেন, তোমাদেরকে দ্বীন শেখাবেন। এরা কিছু দূর যাওয়ার পরে রেওয়েল এবং জাকওয়ান গোত্র, এই গোত্রের লোকদেরকে এমনভাবে খেপাই দিলেন, তাদের হাতে এই ৬ জন আলেম সাহাবীকে তুলে দিলেন এদেরকে হত্যা করার জন্য। কত বড় বিশ্বাসঘাতকতা! ৪ জন সাহাবী আলেমকে সেখানে শাহাদাত বরণ করতে হয়েছে, আর ২ জনকে তারা মক্কাতে এনে বিক্রি করে দিয়েছে, গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে অনেক আহত হইলেন। একজন আলেম সাহাবী শহীদ হওয়া মানে ইসলামের বিশাল ক্ষতি। এজন্য আরবি ভাষায় প্রবাদ বাক্য আছে, মাউতুল আলেমে মাউতুল আলম। আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আজকে দেখা যায় আমরা আলেমের কদর বুঝি না, আলেমের মূল্য বুঝি না। ইসলাম টিকে থাকে আলেম দিয়ে। যেই সমাজে যত বড় আলেম থাকবে, যত বড় ফকিহ থাকবে, যত বড় মুহাদ্দিস থাকবে, যত বড় মুফাসসির থাকবে, ওই সমাজে তত বেশি আল্লাহর দ্বীন থাকবে। যে সমাজ আলেম শূন্য হবে সেই সমাজ মূর্খ হয়ে যাবে, সেই সমাজ জাহেল হবে, বেদাতি হবে, শিরকি হবে, সেখানে তাওহীদ সুন্নাহ থাকবে না। এজন্য ওলামায়ে কেরাম আল্লাহর বিশেষ নিয়ামত, শায়রুল্লাহ। ওলামায়ে কেরামকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, কারণ এটা আল্লাহর কারণেই ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন শিখান মানুষকে। তারা মুআল্লিমিন নাস আল খায়র। এই ৬ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এর কিছুদিন পরে আবার আরেক গোত্র আসলেন, এসে বললেন আমাদের এলাকায় সব মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের আলেম দরকার, আলেম দেন, বাঁচি বাঁচি আমাদেরকে ১০০ জন আলেম দেন। মানে কত বড় মুনাফিকদের ষড়যন্ত্র দেখেন, বাছাই করে ১০০ জন বড় আলেম নিয়ে যাবে, নিয়ে সবাইকে হত্যা করবে। মানে আলেম মেরে ফেললে আর ইসলামের প্রসার হবে না, এজন্য ওলামায়ে কেরামদেরকে মেরে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেম সাহাবীদেরকে তাদের হাতে তুলে দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাওয়ায়াতে আসছে ৪০ জন, কোন রাওয়ায়াতে আসছে ৭০ জন। এই ৪০ অথবা ৭০ জন সাহাবীকে তাদের হাতে তুলে দিলেন, বললেন যে যাও এই, এবং বাছাই করা বড় বড় আলেম
এদেরকে দিয়ে দিলেন যে ওই এলাকায় গিয়ে দিন শেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাহেল মূর্খ সাহাবীকে কোনো জায়গায় দিন শেখানোর জন্য পাঠান নাই, কারণ তারা নিজেরাই এখনো দিন জানে না, শিখাবেটা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাঠাইতেন আলেম সাহাবীদেরকে পাঠাইতেন, তারা সেখানে গিয়ে ওই এলাকার মানুষকে দিন শিখাবেন। এই 40 অথবা 70 জন সাহাবী রাস্তায় যাওয়ার পরে তখন এই আগের মতো ওই 6 জনের মতো এই 70 জন সাহাবীকেও শহীদ করে দেয়, 70 জন আলেম সাহাবীকে। দেখেন এইভাবে একের পর এক ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মর্মাহত হইলেন, 15 রাওয়ায়াতে আসে 40 দিন পর্যন্ত, 15 রাওয়ায়াতে আসে আরো বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরে কুনুতে নাজিলা পাঠ করলেন এদেরকে বদদুয়া দিয়ে, আল্লাহুম্মা আলইন আইয়াশ ইবনে রবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে যারা এই আলেম সাহাবীদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের নাম ধরে ধরে ফজরের নামাজে বদদুয়া দিবেন, আল্লাহুম্মা আলইন, আল্লাহ তুমি তাদের উপর লানত বর্ষণ করো। লানত বলেছেন যে তারা আমার এরকম আলেম সাহাবীকে, কোরআন সুন্নাহর আলেমকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। তাহলে বুঝেন ফজরের কুনুতে নাজিলা যাদের জন্য বদদুয়া করা হয়েছে কত বেশি মর্মাহত হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই বদদুয়া কুনুতে নাজিলা পাঠ করেছেন সালাতুল ফজরে। এরপরে দেখা গেল বিভিন্ন দিক থেকে এইরকম একের পর এক চতুর্থ হিজরি পুরাটা এই ধরনের একের পর এক ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্র চলতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাহায্যে, আল্লাহর রহমতে এগুলো একের পর এক মোকাবেলা করতেছেন। পরবর্তী বছর চতুর্থ হিজরি শাওয়াল মাস এসে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আবু সুফিয়ানরা হুঙ্কার দিচ্ছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আগামী বছর এই দিনে মোকাবেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আসো, সেই কাফেরদের হুঙ্কার আমরা এমনি ছেড়ে দিব না, চলো আবার আমরা সেই উহুদ থেকে আরো সামনে গিয়ে, অনেক দূর সামনে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চতুর্থ হিজরির শাওয়াল মাসে আবার সেখানে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু মক্কার কাফেররা খবর পাইল, এরা মনে করছে এমনি এমনি বলছে আর আসলে কি আসবে নাকি। কিন্তু যখন দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই এসে গেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তখন তারা ভয়ে আর এদিকে আসে নাই চতুর্থ হিজরির শাওয়াল মাসে। এরপরে এইভাবে চলতে থাকলো। পঞ্চম হিজরির শাওয়াল মাস, এই আহজাব, এই বিশাল বাহিনী একেবারে কোরাইশ থেকে শুরু করে বনু নজির, তারপরে বনু কায়নুকা, তারপরে বনু গাতফান, এরকম আরো যত গোত্র আছে চতুর্দিকে, সবগুলা মিলে এক সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করার জন্য রওনা দিছে। এই খবরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আগেই পৌঁছে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা নেটওয়ার্ক এত বেশি শক্তিশালী ছিল যে কোনো খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পেয়ে যেতেন। সাথে সাথে যদি এই আক্রমণটা হইতো, কিন্তু এটা প্রতিহত করা অনেক কঠিন ছিল। কিন্তু আগে থেকে খবর পাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছিলেন যে কি করা যায়, আমরা এই বিশাল বাহিনীর মোকাবেলায় আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য কি করা আমাদের উচিত। অনেক সাহাবী অনেক পরামর্শ দিলেন। একজন সাহাবী ছিলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বয়স বেশি ছিলেন। বয়স যত বাড়ে মানুষের বুদ্ধি তত বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, বুদ্ধি বাড়ে, স্মরণ শক্তি কমে যায় বয়স বাড়ার পরে, কিন্তু মানুষের অভিজ্ঞতা বাড়ে, তাদের বুদ্ধি বাড়ে। তো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটি সুন্দর বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো